গোষ্ঠীগুলো নিজের স্বার্থের জন্য পুরো সিস্টেমকে কিনে নিতে পারে। কেন বলছি দেখো, গত কয়েকদিন থেকে ইন্টারনেটে একটা বিষয় খুব ভাইরাল হচ্ছে যে দিল্লির ভিতরে 15 দিনে 800 জন নিখোঁজ, যাদের মধ্যে বেশিরভাগই মেয়ে আর ছোট বাচ্চা। তারপর আমি যখন এর সোর্স চেক করলাম তখন দেখলাম এই ডাটাটা খুব দিল্লি পুলিশ পাবলিক করেছে। এরপর আমি একটু রিসার্চ করলাম, তখন বুঝতে পারলাম এই 800 সংখ্যা আসলে কোনো বড় সংখ্যা নয়, কারণ দিল্লি পুলিশ প্রতি মাসেই এই ডাটা পাবলিক করে, যেখানে দেখা যায় দিল্লিতে প্রতি মাসে গড়ে 2000 মানুষ নিখোঁজ হয়। সেদিক থেকে দেখলে এই মাসের সংখ্যাটা বরং কমই আসে। তবু এই বিষয়টা ভাইরাল করা হচ্ছে, এর পেছনের কারণটা তখন আমার মাথায় পরিষ্কার হয়ে গেল। কারণ খুব শীঘ্রই মারদানি 3 মুভির লঞ্চ হতে চলেছে, যেখানে রানী মুখার্জি ছোট বাচ্চাদের নিখোঁজ হওয়ার কেস সলভ করছেন। আর সম্ভবত এই কারণেই বেশিরভাগ নিউজ চ্যানেলের হেডলাইনে পরিষ্কার করে লেখা আছে এই 800 জনের মধ্যে বেশিরভাগই মেয়ে আর ছোট বাচ্চা, যাতে একটা হাইপ তৈরি করা যায় এই মারদানি 3 মুভিটাকে ঘিরে। এখন যদি আমি শুধু দিল্লি পুলিশের ডাটার কথাই বলি, তাহলে দেখা যায় 2016 থেকে এখন পর্যন্ত যত মানুষ নিখোঁজ হয়েছিল তার মধ্যে প্রায় 10,000 মানুষ আবার ফিরে এসেছে। কারণ এদের মধ্যে অনেকেই পারিবারিক ঝামেলার কারণে বাড়ি ছেড়ে চলে যায়, আর অনেক ক্ষেত্রে মাইগ্রেশনের জন্য এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। তবু আজ যারা ইনফ্লুয়েন্সার আর নিউজ চ্যানেলিস্টরা এই বিষয়টাকে প্রমোট করছে, তাদের মনে হচ্ছে তারা নাকি খুব ভালো কাজ করছে, কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে তারা ইনডাইরেক্টলি মুভির প্রমোশন করে দিচ্ছে। যেতে যেতে লাইক সাবস্ক্রাইব করে যাবে।